না মা, তুমি যেটা বলছো সেটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? তুই একবার ওর সঙ্গে দেখা কর, ভালো না লাগলে তোকে বিয়ে করতে হবে না। মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুই কি কাউকে ভালোবাসিস? আমি কাউকে ভালোবাসলে তোমাকে বলতাম না। তুমি তো আমার একমাত্র বন্ধু। তাহলে তুই আর না করিস না, তুই একবার শিখার সঙ্গে দেখা কর, তারপর না হয়। মেয়েটার নাম বুঝি শিখা? হ্যাঁ, আমার নাম শিখা। এবার তোরা দেখবি ওই ছেলেটাকে কিভাবে সাইজটা করি। ও আসবে তোর সঙ্গে দেখা করতে, তাহলে আমাদের কেন ডাকলি? তোরা আমার প্রিয় বান্ধবী, তোদের আনবো না? তাছাড়া ওরা 3 বন্ধু আসবে বলেছে। কি যেন নাম বললি ছেলেটার? রকি। বাহ, নামটা তো খুব সুন্দর। নামটা তো সুন্দর লাগছে। তাহলে তুই এক কাজ কর, তুই ওকে বিয়ে করে নে। আমি বিয়ে করব কেন? আঙ্কেল তোর জন্য ছেলে দেখেছে, আমার জন্য দেখেছে নাকি? সে আব্বুকে আমি ম্যানেজ করে নেব, তুই করবি কিনা বল। আইডিয়া। ওই দেখ, আবার ওর মাথায় কোনো শয়তানি বুদ্ধি এসেছে বোধহয়। আরে আইডিয়াটা তো শোন। চল একটা গেম খেলি, শোন। বুঝলি? আইডিয়াটা ভালো। আইডিয়াটা তো ভালো, কিন্তু এইভাবে কারোর মনের সঙ্গে খেলা করাটা কি ঠিক হবে? একদম ঠিক হবে না। তুই থাম তো। বন্ধু হয়ে বন্ধুর এটুকু উপকার করবি না? কি রে হাসেম? সবই ঠিক আছে বন্ধু, কিন্তু ব্যাপারটা জানাজানি হয়ে গেলে তখন কি হবে ভেবে দেখেছিস? কিচ্ছু হবে না। তুই বুঝছিস না কেন? আমি এখন বিয়ে করতে চাই না। তাই বলে তুই ওকে রকি বানাবি? হ্যাঁ। কি রে বন্ধু, তুই আমার জন্য এটুকু করতে পারবি না? ঠিক আছে, আমি রাজি, কিন্তু বিয়ে আমি করতে পারবো না বলে দিলাম। আরে ঠিক আছে, তোকে বিয়ে করতে হবে না। এবার চল চল। ও কি হ্যান্ডসাম। বাঁদিকে ছেলেটা যেন রকি না হয়। একেবারে ডান দিকেরটা যেন রকি হয়। তাহলে বাকি থাকলো মাঝেরটা। আচ্ছা ঠিক আছে, ওটাই আমার। আপনি রকি, রাইট? না না, আমি রকি না। এই যে আমার বন্ধু রকি। ও আপনার নাম শিখা? না না, এই যে আমাদের শিখা রানী। আপনার নাম কি? আমার নাম নবাব। আপনার? আমার নাম ময়না। আপনি খুব সুন্দরী। কিছু বললেন? না কই না তো। আমরা কিন্তু শুনতে পেয়েছি। সব কথা কি এখানেই দাঁড়িয়ে হবে? না না, তা কেন হবে, চলুন। নেন, শুরু করুন। কিরে রকি, কিছু বলছিস না? শিখাকে তোর পছন্দ? কিরে শিখা, একভাবে তাকিয়ে আছিস, প্রেমে পড়ে গেলি নাকি? লাভ এট ফার্স্ট সাইট? কি যে বলিস? আপনি লাভ অ্যাট ফার্স্ট সাইটে বিশ্বাস করেন? কেন বলুন তো? না, এমনি জিজ্ঞাসা করলাম। আপনার কি মনে হয়
প্রথম দেখায় ভালোবাসা হতে পারে? পারে বয় কি, অবশ্যই পারে। কি রে, তুই কিছু বল। এই তো সবে দেখা হলো, এত তাড়াতাড়ি বলা যায়? আগে দুজন দুজনের সঙ্গে কথা বলি, দুজনকে চিনি, তারপর তো বলবো। ও ঠিকই বলেছে, চল আমরা ওইদিকে যাই, ওরা দুজন দুজনের সাথে কথা বলুক। ঠিক আছে, আগে খেয়ে তো নেন। ঠিক আছে, তোরা দুজন গল্প কর, আমরা একটু ওইদিকে যাই। হ্যাঁ চলুন। তোরা ওইদিকে যা, আমরা এইদিকে যাই। আচ্ছা তাই যাও। আচ্ছা শিখা, আপনার কেমন ছেলে পছন্দ? আমার এই ধরুন, দেখতে সুন্দর, ফর্সা না হলেও হবে। ফিট শরীর, সিক্স প্যাক না হলেও চলবে। প্রতিষ্ঠিত একজন মানুষ, খুব বড় লোক না হলেও চলবে। আর আর যার চোখে আমি ছাড়া আর কেউ থাকবে না। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সে শুধু আমাকেই দেখবে, আমাকেই ভালোবাসবে, আমাকে নিয়েই ভাববে। আর আর কিছু না। এবার বলুন, আপনার কেমন মেয়ে পছন্দ? আমার আপনাকে পছন্দ। আপনি তো বললেন না কি? আপনি প্রথম দেখায় প্রেমে বিশ্বাস করেন কিনা, লাভ অ্যাট ফার্স্ট সাইট? আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন মনে হচ্ছে কথাটা সত্যি। আমি যেটা ভাবছি আপনিও কি সেটাই ভাবছেন? হয়তো তাই হবে। কালকে কি আমরা আবার দেখা করতে পারি? আপনি কিন্তু এখন আপনার নাম বলেননি। আমার আমার নাম সানিয়া, সবাই সানি বলে ডাকে। আপনার? আমার নাম হাসিম, ভালোবেসে সবাই হাসু বলে ডাকে। হাসু, সানি, এই নামটা ঠিক মানাচ্ছে না। এই নামটা যদি শিখা আর হাসু হতো কত সুন্দর লাগতো। না না, ওটা ভালো মানাচ্ছে না। সবচেয়ে ভালো লাগতো নামটা যদি রকি সানি হতো। আরে ছাড়ুন, নামের মিলের সঙ্গে কি আছে, আসল মিল হচ্ছে তো মনের সঙ্গে মনের। আচ্ছা, আপনার মন কেমন মন খোঁজে? যেমন মন আপনার মন খোঁজে। আসলে কি জানেন, ভালো সবাইকে বাসা যায় না। আপনিও কি জানেন, কাউকে ভালোবাসলে তাকে ছেড়ে থাকাও যায় না। জানেন, এখানে আসার আগে পর্যন্ত এসব প্রেম, ভালোবাসা, বিয়ে এগুলো আমি একদমই এড়িয়ে চলতাম। আর এখন? এখন নিজেকে ভাসিয়ে দিতে ইচ্ছে করছে। মনে হচ্ছে যা হয় হয়ে যাক, আমার মনটা কারোর নামে লিখে দিই। সেই কেউটা কি আমি হতে পারি? পারেন। ইস, মনের সাথে মন তো মিলেই গিয়েছিল, এবার কি রক্তর সাথে রক্ত মিলে গেল? জানি না। কিরে, তোদের কথা বলা হলো নাকি সারাদিন এখানে থাকবে? বাহ বাহ বাহ, মনে হচ্ছে যেন আমাদেরই থাকার ইচ্ছা, তোদের থাকার ইচ্ছা নেই। থাকার ইচ্ছা হলো, থাকা হবে না। এবার চল। বলছি কালকে দেখা হবে। কালকে আমি পার্কে অপেক্ষা করব। তার আগে আমি পৌঁছে যাব। আমার শিখাকে পছন্দ, আমি শিখাকে বিয়ে করতে চাই। আমারও রকিকে পছন্দ। ইয়ে! কিন্তু কিন্তু কি? কিছু না।
এই তোরা আরে তোরা আমি একটু বাজারে এসেছিলাম তো ওইখানে ময়নার সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, আমারও কোনো কাজ ছিল না, তাই ভাবলাম একটু হেঁটে আসি। হ্যাঁ, হাঁটলে শরীর ভালো থাকে। সে আর বলতে, আমি তো রোজ হাঁটতে আসি, ডেলি 3-4 পাক না হাঁটলে আমার ভালোই লাগে না। আচ্ছা, তা সানিয়া ম্যাডাম, আপনিও কি হাঁটতে এসেছেন? ও হ্যাঁ হ্যাঁ, আমি একটু হাওয়া খেতে এসেছি, হাওয়া খেতে। ও, আর সে হাওয়াতেই বুঝি হাসুর কাছে এনে ফেললো। তার মানে আমরা দুজনেই শুধু প্রেম করতে এসেছি। তাই তো মনে হচ্ছে। ও মাই গড, আব্বু আসছে। কার আব্বু? আমার এই না না, শিখার আব্বু, শিখা রকিকে আমার কাছে পাঠা। আমি তো তোমার কাছে আছি। এই, কি আবার রকি কবে থেকে হলি? রকি তো আমি। হ্যাঁ, তুমি এখানে এসো, এইখানে এসো। আরে আমি তোমার কাছে যাবো কেন? আরে তোমাকে যেতে বলছে, তুমি যাও না, তুমি ভাবো ওটাই শিখা। এই হাসিম, তুই ওর কাছে গিয়ে দাঁড়া না। কেন ও এখানে আসবে কেন? তাই তো। আরে তুমি ভাবো ওটাই রকি। এই, আরে, তুই যা তো, আরে, যা। ওদিকে আমার আরো বিপদ। কি বিপদ? ওই দেখো, আমার আব্বু মাইছে। এই না না, রকির আব্বু মাইছে। আরে ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে যা। আই, হাসু, আমার তুই এদিকে। ওদিকটাতে চলো। কিরে, তোরা এখানে হাওয়া খেতে এসেছিস নাকি? রকি ভালো আছে তো বাপ? শিখা মা, কেমন আছো? আঙ্কেল, আপনারা এইখানে? আমরা তো এখানে এসেছি রকি আর শিখার ব্যাপারে কথা বলার জন্য। হ্যাঁ, উনি ফোন করলেন আসবো বলে, কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। তারপর আমি বললাম পার্কে বসে বসে না হয় কথাটা হবে, হাওয়া খেতে খেতে। তা তো ঠিক, আজকে কি পাকা কথা হয়ে যাবে? তোর খুব মজা লেগেছে না? হ্যাঁ আঙ্কেল, পাকা কথা বলেই ফেলুন। এই শত্রু, চুপ কর। সে তো দেখতেই পাচ্ছি, পাকা কথা তো বলতেই হবে। ওরা যখন একে অপরের সঙ্গে এই পার্কে দেখা করতে এসেছে, তার মানে তো দেরি করে লাভ নেই, কি গো? হ্যাঁ, তোরা এখানে গল্প কর, আমরা ওদিকটায় বসি। ওই, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিলি। আমি আবার কি করলাম? তোর খুব মজা লাগছিল না? মজা তো লাগবেই, বন্ধুর বিয়ে বলে কথা। নবাব, চলো আমরা ওই দিকটায় গিয়ে বসি। হ্যাঁ, চলো শিখা, আমরা ওই দিকটায় যাই। কোথায় যাবো? আরে তুই না আমাকে বলছি চলো রকি। না, আমি কোথাও যেতে পারবো না। আরে তোমাকে বলছে না, এই তোরা যা তো, আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দে, যা। আসো না বাব, হ্যাঁ। চলো। মতিন বাবু, আমরা তো এখানে না আসলে জানতে পারতাম না আমাদের ছেলে মেয়েরা একে অপরকে এত পছন্দ করে ফেলেছে। হ্যাঁ, তাহলে আর দেরি কিসের? চলুন বিয়ের ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন, আমরা তো রেডি হয়েই আছি। রকি শিখার বিয়ে কি ফাইনাল হয়ে গেল? চলো তো গিয়ে একবার দেখি। ফাইনাল হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে। মানে? কিছু না, চলো আগে ব্যাপারটা গিয়ে দেখি। হ্যাঁ, তাহলে বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে।
আরে ওরা ওখানে যাচ্ছে কেন? চলো তো আমরাও যাই, ওরা যদি আবার কিছু বলে ফেলে। কি বলে ফেলবে? কিছু না, তুমি চলো তো, এসো। আঙ্কেল তাহলে কথা ফাইনাল হলো? হ্যাঁ, একদম পাকা। কি তোমার পছন্দ তো? তোমার কোনো আপত্তি নাই তো? এদের আবার আপত্তি থাকতে যাবে কেন? ওই দেখো, যারা বিয়ে করবে তারা কত সুন্দর দাঁড়িয়ে গল্প করছে। সত্যি রকি আর শিখাকে খুব মানিয়েছে কিন্তু। কোনটা শিখা? নবাব, ওটা কে দাঁড়িয়ে আছে? রকি? ময়না, রকির পাশে ওটা কে দাঁড়িয়ে আছে? শিখা? তাহলে তুমি কে? তখন থেকে তোমরা কি কে করছো? আচ্ছা, তোদের ব্যাপারটা কি বলতো? আমি এবার সব বুঝেছি। আমরাও বুঝতে পারছি। তাহলে এবার আমাদেরকেও বোঝাও। আসলে ঘটনা হলো, এ বিয়ে কিন্তু আমি করব না। তোমার আবার কোথায় বিয়ে লাগলো? বিয়ে তো লেগেছে আমার। তোমার আবার কখন বিয়ে লাগলো? দেখো, আমিও রকিকে বিয়ে করতে পারবো না, ব্যাস। আমিও শিখাকে বিয়ে করতে পারবো না, এই আমি বলে দিলাম। তোমার শিখার সাথে বিয়ে হলে তো ভালোই হতো। তোমার বিয়ে রকির সাথে হলে আর কোনো সমস্যাই থাকতো না। তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে তুমি আর বেশি চালিও না, এমনিতেই আমার মাথা কাজ করছে না। আমারও। চলো পালিয়ে যাই। ঠিক আছে, বিয়ের আগের দিন পালিয়ে যাবো। ঠিক আছে। তার মানে ওরা নিজের জালে নিজে ফেসে গেছে। এ শোন, আমরা একটা গেম খেলবো। কি গেম? আমরা সব জেনে গেছি, ওদের বলবো না। ঠিক বলেছেন, ওরা যদি পারে তাহলে আমরাই বা কেন মজা করতে পারবো না? ঠিক বলেছেন, আমরা রাজি। নবাব, তুইও কিন্তু কাউকে কিছু বলবি না। ঠিক আছে। ওই দেখ ওরা আসছে, তুই এখন যা। আচ্ছা আব্বু, আমি বাড়ি গেলাম। আমিও। ঠিক আছে, তোমরা বাড়ি যাও। কিন্তু সুখবরটা তো শুনে যাও। কি? কি খবর? রকি আর শিখার বিয়ে পাকা। তাতে আমার কি? এই তুই একটু এদিকে আয়। শুনো, আমি কথা দিয়েছি, তুমি যদি এই বিয়েটা করে নাও তাহলে আর আমাকে বিষ খেয়ে মরতে হবে না। আব্বু, এবার তোমার ইচ্ছা, তুমি যেটা ভালো মনে করবে সেটাই করো। আমি আসছি। শোনো আব্বু, শোনো মা, আমি কিন্তু শিখাকে বিয়ে করতে পারবো না। শোনো, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, ভবিষ্যতে চাইবও না। তুমি শুধু আমার এই কথাটা রাখো। আমি একটা মেয়ের বাবাকে কথা দিয়েছি, আমার কথার মর্যাদা আশা করে তুমি রাখবে। কিন্তু দেখো, এখন আমার মান সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার উপর। মা, আমি সানিয়াকে ভালোবাসি, ওকে না পেলে কিন্তু আমি মরে যাবো। তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এখন বাড়ি চল। কি হলো? এখন আবার আমাকে ফোন করে ডাকলে কেন? আরে কাঁদছো কেন? কি হয়েছে সেটা তো বলো। রকি, শিখা। কি রকি, কি শিখা? কি হয়েছে আন্টি? আপনি আমাদের ফোন করে ডাকলেন কেন? আরে কি হয়েছে? তোমাদেরও ডেকেছে? আন্টি, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আন্টি, আমাদের বলুন। হ্যাঁ আন্টি বলুন। ওদেরও ডেকেছো? কি হয়েছে সেটা তো বলো।
কি হয়েছে? তোমরাও তো দেখছি সব এখানে। আপনাকেও ডেকেছে? হ্যাঁ, আমাকে তো উনি বললেন এক্ষুনি চলে আসতে। এবার তো বলো কি হয়েছে? কি হয়েছে আমাদের বলুন আন্টি। ওই ঘরে গিয়ে দেখো। রকি, শিখা, শিখা, রকি, রকি, কি হলো রে? শিখা মা, তুই কি করলি? শিখা, তুই এত বড় ভুল কাজ কিভাবে করলি? বন্ধু, তুই এটা কেন করলি? সব আমাদের দোষ, আমাদের জন্যই হয়েছে। তুমি ঠিক বলেছো, আমি নিজের হাতে নিজের ছেলের জীবন নিয়েছি। তুমি নিজেকে সামলাও শিউলি, তুমি নিজেকে সামলাও। কি করে সামলাবে? এই যে সহ্য করা কঠিন। আজকে বোধহয় খুব বড় শক পেয়েছে। আমারও তাই মনে হচ্ছে। ছেলে হারানোর ব্যথা, পুত্র শোক মানুষকে পাগল করে দেয়। আন্টিও বোধহয় পাগল হয়ে যাবে। চুপ কর তোরা, চুপ কর। এই, এবার তো তোরা ওঠ, অনেক হয়েছে। শিখা, তুই বেঁচে আছিস? তার মানে সব নাটক ছিল? বলেছিলাম না আমার নাম শিখা। নাটক শুধু তোরাই করতে পারিস না। কি আব্বু, কেমন মজা হলো? তোমরাই স্বীকার করলে তো আমি রকি আর ও শিখা? আমরা যেই সব জানি, তোরা কি করে জানলি? আমি বলেছি, আমি আমার ছেলের কষ্ট সইতে পারছিলাম না, তাই ওদের সত্যিটা জানিয়ে দিয়েছি। আর বাকিটা আমার প্ল্যানিং। সত্যি শিখা, তুই পারিস বটে। তুই একটুও বদলালি না। ঠিক আছে ঠিক আছে, অনেক নাটক হয়েছে, আর নয়। এবার বিয়ে করে তোমরা আসল জীবন শুরু করো। তোমরা খুব সুখী হও। চলো আমরাও এবার একসঙ্গে বিয়েটা করে নি। আমরা এবার বাদ থাকি কেন? আর কেউ বাদ থাকবে না। এবার তিনটে বিয়ে একসঙ্গে হবে।